নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজ শুক্রবার আর এখন সকাল ৯টা মতন বাজে। এই যে এই প্যাকেটটি দেখছো, এখানে চানাচুর কথাটা লেখা থাকলেও এটা কিন্তু একটি নিমকির প্যাকেট। অনেক দিন আগে নিমকির প্যাকেটটি কিনে এনেছিলাম। আমি তো মিষ্টি খেতে খুব একটা ভালোবাসি না, নিমকি বা ঝাল চানাচুর এ সমস্ত খেতেই ভালোবাসি। তবে এই নিমকির প্যাকেটটি কিনে আনার পর একবারই মাত্র খেয়েছি এবং খেতে এতটাই বাজে লেগেছে যে আমি এটাকে এবারে ফেলে দিতেই বাধ্য হব। এই নিমকিটা না এত তেলের গন্ধ, অথচ যেই দোকান থেকে কিন্তু আমি কিনি সেই দোকান থেকেই কিনে এনেছি। আর দোকানদারকে গিয়ে যে নালিশ জানাবো যে তোমার থেকে নিমকিটি কিনে এনে একদমই বাজে খেয়েছি ফেলে দেবো, সেটা আর আজকে নালিশ করব কালকে নালিশ করব করে ভুলেই যাচ্ছি। আমার আর নালিশ করতে যাওয়া হচ্ছে না, অগত্যা এবারে নিমকিটিকে আমার ফেলেই দিতে হবে। আর এই যে প্লেট তিনখানি দেখছো, এটিও কিন্তু আমার আজকে তুলবো কালকে তুলবো করে আর তোলাই হয়নি। সেই দুর্গাপূজার অষ্টমীর সময় বাড়িতে কিছু লোক এসেছিল, সেই জন্য এই প্লেট তিনটি নামিয়েছিলাম। কিন্তু ওই যে আমার কাল রোগ, আমার ভুলে যাওয়া রোগ, এই রোগগুলোই আমাকে কিন্তু ঘিরে ধরে রেখেছে। তো চলো আজকে কিন্তু একদম দায়িত্ব নিয়ে ওই নিমকির প্যাকেটটিও ফেলে দেবো আর এই প্লেট তিনটিকেও কিন্তু ভরে রাখবো। প্লেট তিনটি থাকে এই যে বক্স খাট আছে তার ভেতরে বাক্সর মধ্যে আর কি থাকে। এবারে এতদিন এটা রান্নাঘরে ছিল, অনেক সযত্নে রেখেছিলাম, অনেক সাবধানে কাজ করতাম। বাই চান্স যদি পড়ে যায় হাত থেকে বা কোনো একটা জিনিস যদি ওটার ওপরে পড়ে, সেই জিনিসটি তো গেল, প্লেটটিও ভাঙবে। প্লেটটি কিন্তু বিয়ের সময় পাওয়া উপহারের মধ্যে একটি। কিছু কাছাকাছি করব, সেগুলোকে সাবান জলে ভিজিয়ে রাখলাম। এবারে চলো ডিমগুলোকে ফ্রিজে ভরে রাখি। ডিমের দাম কিন্তু বেশ বেড়েছে, কিন্তু ডিমের দাম বাড়ুক কি কমুক, ঘরে যদি ডিম বাড়ন্ত থাকে একটু কিরকম ফাঁকা ফাঁকাই লাগে। আর ঘরে যদি ডিম সবসময়ের জন্য ভরা থাকে কিন্তু অনেকখানি নিশ্চিন্ততা থাকা যায়। আর চলো এবারে গার্ডারগুলোকে ধুয়ে সযত্নে রেখে দেবো, কখন যে কোন কাজে লাগে এরকমভাবে কিন্তু গার্ডার আমি রেখে দিই ঠিকই। তারপরে প্রয়োজনের সময় কোনো একটা গার্ডার টানতে গিয়ে দেখি এটা ছিঁড়ে যাচ্ছে, তো সেটা ছিঁড়ে যাচ্ছে। সে যাই হোক, ছিঁড়ে যাক কি যাই হোক, ও যা খুশি তাই করুক, আমি তো আমার কাজটা করে যাই। আর চলো এবারে ডিমগুলোকে ভরে রাখি। এই প্রসঙ্গে বলে রাখি, এই ডিমগুলোও কিন্তু এনেছি আমি বেশ অনেক দিন হলো। আজকে রাখি কালকে রাখি বলে ফ্রিজে আর রাখাই হচ্ছে না। ভাগ্যিস ঠান্ডা ঠান্ডা পড়েছে দেখে ডিমগুলো এখনও জ্যান্ত আছে, না হলে কবেই হয়তো গরমের ঠেলায় নষ্ট হয়ে যেত। ডিমও যে সোজা উল্টো হয় সেটা কিন্তু আমি জানতাম না। এই সোশ্যাল মিডিয়ার দৌলতে কিন্তু সেটাও জানতে পেরেছি যে ডিম সোজা উল্টো হয়। এই যে ওপরে যে সরু ছুচলো দিকটা দেখছো, ওটা হলো সোজা দিক, আর নিচে যে গোল্লা মতন দিকটা থাকে সেটা হলো গিয়ে উল্টো দিক। ডিম সবসময় এরকম সোজাভাবে রাখতে হয়, মানে সুচলো দিকটা উঁচু ওপরে থাকবে আর নিচে মোটা দিকটা থাকবে। এটাও কিন্তু জানতাম না, ফেসবুকে একবার ভিডিও দেখেছিলাম, তারপর থেকে কিন্তু জেনেছিলাম। আসলে আমরা জানো তো এখন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, সেটা কতটা ঠিক কতটা ভুল সেটা ভগবানই জানে। আর ডিম তো আগে ধুয়ে রাখতাম, এখন এটাও আর ধুয়ে রাখি না। সেই সোশ্যাল মিডিয়া ফেসবুকে জানতে পেরেছিলাম এই যে ডিমের গায়ে কিন্তু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম নাকি ছিদ্র থাকে। এটা যদি জল দিয়ে ধুয়ে রাখি তাহলে ওই জলগুলো পরে সোক করে করে ভেতরের ডিমটা নাকি নষ্ট করে দেয়, মানে ভেতরে যে অংশটা সেটা নাকি নষ্ট হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে। সেটাও কিন্তু জানতাম না। এখন ডিম এভাবেই রেখে দিই, তবে দু একদিন ক্রেটটা বাইরে রাখি ঠিকই, তবে এইবারে কিন্তু ক্রেটটা একটু বেশি দিনই ফ্রিজের বাইরে ছিল। যাক গিয়ে আজকে তো ঠিকঠাক করে রেখে দিই। আর যখন ডিমটা রান্না করব তখন কিন্তু ধুয়ে তখন রান্না করি। সে ডিম সেদ্ধ করি কি ডিমের অমলেট করি কি ডিমের পোচ করি, যাই করি না কেন ডিম ধুয়ে তারপরে সেটাকে রান্না করা হয়। আর আমার ফ্রিজের যে অবস্থা, ফ্রিজটাকে একদিন ঠিক মতন পরিষ্কার করতে হবে। এই দরজাটায় আর কি জায়গাটা খুবই কম, এরকমভাবে একটার ঘাড়ের ওপর একটা সব রাখতে হয়। তো চলো এবারে এইগুলো এরকমভাবে থাক।
18ই নভেম্বর গিয়েছিল টুবুর জন্মদিন। এই সেই জন্মদিনের কেক। বেশ কিছুটা অংশ নিচে আছে আর এই কিছুটা অংশ ওপরে রাখা হয়েছে। আসলে পুরো কেকটাই কিন্তু ওপরের ফ্রিজে রাখা ছিল। এই কেকটা না একটু লম্বা মতন যে কেকগুলো হয় সেই কেকটা আনা হয়েছিল, যেটার ফলে কি হয়েছে নিচের ফ্রিজে এত খাবার দাবার রয়েছে যে দিদি সেই কেকটা পুরোটা রাখতে পারেনি। আমি আমার উপরের ফ্রিজটাতে রেখেছি, উপরের ফ্রিজেও তো খাবার দাবার ভরা আছে। তো আজকে সকালবেলা বেশ খানিকটা কেক নিচে দিয়ে দিলাম আর এইটা রয়েছে। এই অংশটা এসে এবার শ্রীমতী খাবে। আর এখান থেকে আমিও কিছুটা ভাগ বসাবো, যদিও ও আসলে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। আর ছেলেমেয়ের পরীক্ষা মানেই তো মায়েদের যত অশান্তি, মায়েদের পরীক্ষা শুরু। বাবারা কিন্তু এদিক থেকে নিশ্চিন্ত মনেই থাকে। তবে হ্যাঁ, পরীক্ষার রেজাল্টই খারাপ হলে কিন্তু তখন বাবাদের অনেক চিল্লামিল্লি শুরু হয়ে যায়। আর এই চকলেট কেকগুলো খেতে আমার যে কি ভালো লাগে। আসলে প্রত্যেকটা লেয়ারের মধ্যে এত পরিমাণে চকো চিপস থাকে, যখন একটা কামড় দেওয়া হয় আর চকো চিপসগুলো পড়ে অসম্ভব সুন্দর লাগে খেতে। তো চলো, কেকটা না এরকম আলগাভাবেই ফ্রিজে রাখা ছিল, তো আজকে এটাকে এরকম টিফিন বক্সের মধ্যে ভরে ঢেকে রাখি। এবারে দেখি এটা আজকেই মনে হচ্ছে শ্রীমতী স্কুল থেকে এসে এটাকে শেষ করে দেবে। আর আজকে রান্না করব কাতলা মাছ, একদম হালকা পাতলাভাবে। আলু আর এখন তো সিজন হলো ফুলকপি, আলু ফুলকপি আর টমেটো ধনেপাতা দিয়ে পাতলা করে ঝোল। তো চলো আর কিছু বক বক না করে রান্না বান্নাগুলো শুরু করে দেওয়া যাক।